মেনু ভাত বানানি চলছে, সাথে সোয়াবিন রেখেছি মানে ভিজিয়ে। এদিকে সব সবজিগুলোকে আমি আগে জলে গরম করে মানে গরম জল দিয়ে ভালো মতন সিদ্ধ করে জল ফালিয়ে এখন এখানে রাখলাম। পরে বানানোর পর আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা কীরকম লাগছে বলবেন। বন্ধুরা রান্না চলে, তেজপাতা আর পাঁচফোড়ন পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু লাল হলে সবজিটি ফালাবো। আমি ঠিক তো জানি না, আপনারা বলে লাল হয়ে গেছে এগুলো। তো এখন আমার এই যে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো এখানে। এই যে দিয়ে দিলাম। আমাদের ছেলেদের রান্না জানি না কীরকম হবে। তেলের মধ্যে ফালানোর পরে তো এখন নেড়ে নিচ্ছি। এখন কিছুটা ঢাকনা দিয়ে রাখতে হবে, তো ঢাকনা না দিলে একটু সিদ্ধ হবে না। তো দেখি তারপরে কথা বলছি। মশলা দিয়ে দিলাম, হলুদ আর মরিচ। তো জিরা আমি খাই না বলে দিই নাই। তো কীরকম লাগছে এখন লুকটা বলবে। তো এত রান্নাবান্না পারি না, জীবনের ফার্স্ট। সারাটা জীবন মা করে খাইয়েছে, এখনও মা এবং মিসেস আছে তারাই করে খাওয়ায়। তো বাক্কা অনেক সময় ঢেকে রেখেছিলাম। এখন একটু ভাবছি জল দিব, গরম জল করা ছিল, গরম জল দিয়ে দিব। আমি আবার বেশি ঝোল খাবো না। এই এতটুকু ঝোল দিলাম, একটু মাখা মাখা করে খাবো। তো লাস্টে হওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। অনেক সময় সাতলানি হলো, তো এখন দেখি ঢাকনাটা সরাই। তো এখন কি পর্যায়ে আছে দেখি। ও অনেক সুন্দর হয়েছে, বাম্পার। এতগুলো সবজি আমি দুই বেলাতে খেতে পারবো না, আমি ঠিক জানি না। তো এখন একটু মিট মশলা দিব, মজা লাগে গন্ধটা। এদিকে সানরাইসের মিট মশলা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা হয়ে গেল। আপনাদের কীরকম লেগেছে বলবেন। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। দেখেন কালারটা।